ধরে রাখার জন্য কি জৈব সার ব্যবহার করি সেটা সংরক্ষণ করে রেখেছি। এগুলো আগে আমি ছোট ছোট করে সেগুলো আমি রেখে দিলাম। তো দুদিন পরে এসে তোমাদের দেখাবো। সকাল সকাল চলে আসলাম ছাদে। তো আজকে আমি তোমাদের দেখাবো গাছে ফুল ফল কীভাবে কি ফার্টিলাইজার দিলে গাছের ফুল ফল খুব হয়। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানে লাউ হয়েছে বা লাউ ধরেছে, আর সঙ্গে ধরেছে এই যে কত ফুল ধরেছে। তো এই যে দেখতে পাচ্ছ কত ফুল হয়েছে। তো এগুলো ধরে রাখার জন্য অবশ্যই লাউ গাছে খাবারের প্রয়োজন। তো আজকে আমি কি ফার্টিলাইজার দেই সেটাই তোমাদের দেখাবো। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো আমি আজকে লাউ গাছে আমার লাউ গাছে অনেক ফুল এসেছে, ফল এসেছে। তো এগুলো আমি ধরে রাখার জন্য কি জৈব সার ব্যবহার করি সেটা তোমাদের দেখাচ্ছি। আর আরেকটা গাছে আজকে আমি দুটো দেখাবো, যে দুটো জৈব সার তৈরি করে দেখাবো। তো এটা লাউ গাছের জন্য একটা তৈরি করে দেবো, আর একটা হলো মরিচ গাছের জন্য। তো চলো। আর দেখতে পাচ্ছ মরিচ গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরেছে আর ধরেছে ফুল। তো এই যে দেখো ফুলগুলো সাদা কালারের ফুলগুলো। তো এই ফুলগুলো ধরে রাখার জন্য আমাকে কি জৈব সার ব্যবহার করতে হবে তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো আমার ছাদ বাগানে সাদা ফুল দিয়ে একদম ভর্তি। তো এগুলো আমি ধরে রাখবো, তার জন্য আমাকে জৈব সার ব্যবহার করতে হবে। তো চলো আমি তোমাদের আগে দেখাই কি জৈব সার ব্যবহার করি। আমি নিয়েছি দেখতে পাচ্ছ কলার খোসা। তো আমার এগুলো কলার খোসা আমি রেখে দিয়েছি। তো এগুলোই আজকে আমি জৈব সার হিসাবে তৈরি করব। তো আমি দুটো গাছে নেব, একটা আজকেই এক্ষুনি দেবো, আর একটা আমি রেখে দেবো, সেটা আর রেখে দেওয়ার পর দেবো। তো চলো আমি কোন গাছে কীভাবে দেই তোমাদের দেখাচ্ছি। তো আমি এই যে কলার খোসাগুলো সংরক্ষণ করে রেখেছি, এগুলো আগে আমি ছোট ছোট করে কেটে নেব। নিয়ে আজকে আমি এই কলার খোসার যে জৈব সারটা তৈরি করব দুটি পদ্ধতি দেখাবো। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এই কলার খোসার দুটো পদ্ধতি বা আরও অনেক পদ্ধতি আছে। তো আজকে আমি দুটো পদ্ধতি দেখাবো, তোমরা অবশ্যই এই দুটো পদ্ধতি তোমাদের ছাদ বাগানে অ্যাপ্লাই করতে পারো। আর দেখতে পাচ্ছ আর তোমরা জানো যে কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। তো এটা ফুল ফল ধরে রাখার ক্ষেত্রে সাহায্য করে। তো ফুল ফল ধরে রাখার জন্য তোমরা অবশ্যই কলার খোসাটা ব্যবহার করবে তোমাদের ছাদ বাগানে 15 দিন অন্তর অন্তর অবশ্যই তোমরা ব্যবহার করবে। তো চলো আমি এটা আগে ছোট ছোট করে টুকরো করে নিই। তোমরা এমন করে দেবে না, তোমরা আগে ছোট ছোট করে টুকরো করে নেবে। তো চলো আমি দেখাই। তো এটা আমি ছোট ছোট টুকরো করে নেব, কারণ এরকম করে নিলে ডিকম্পোজ হতে সময় লাগবে, আর এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে নিলে ডিকম্পোজটা তাড়াতাড়ি হয়। আর আমি যখনই আমার ছাদ বাগানে গাছে দেখি ফুল ফল খুব এসেছে, তখনই আমি পটাশিয়ামটা ব্যবহার করি, যাতে আমার গাছে ফুল ফলগুলো ঝরে না যায়। আর পটাশিয়াম তাছাড়া পুষ্টিগুণ আছে কলার খোসায়, কিন্তু এই কলার খোসাটা দিলে একদম দেখবে ফুল ফল ঝরবে না, আর খুব সুন্দর ফুল ফলগুলো থাকবে। তো চলো আমি এগুলো আগে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়ে তারপর আমি তোমাদের ব্যবহার দেখাচ্ছি দুটো। তো এই যে দেখো আমার ফাইনালি কাটা হয়ে গেছে, মানে সবই কেটে নিলাম। তো এটা আমি এবার গাছে কিভাবে ব্যবহার করি সেটাই তোমাদের দেখাবো। তো এই যে দেখো আমার কলার খোসা কাটা হয়ে গেল। তো দেখো আমি ছোটো ছোটো টুকরো করে নিলাম। তো তোমরা এরকম করে ছোটো করে টুকরো করে নেবে কলার খোসাগুলো। তো চলো এটা আমি কীভাবে দিই তোমাদের দেখাই। তো আমি এই যে ভাগ করে নিলাম। তো একটা ফ্রিজে আমি যে কলার খোসাগুলো নিয়েছি, তো এটা আমি দুটো লাউ গাছে দিয়ে দেবো। তো এটা এখনই আমি দিয়ে দেবো, আর এটা আমি দুদিন পরে মানে 48 ঘন্টা পর আমি এটা আমার মরিচ গাছগুলো যে ফুল চলে আসছে প্রচুর পরিমাণে, তো সেখানে দেবো। তো তার জন্য আমি এখানে নিয়েছি পানি। এটা এই যে কলার খোসাটা যে আমি টুকরো টুকরো করে নিলাম, এটা আমি এরকম করে ভিজিয়ে রাখবো দুদিনের জন্য। তো এরকম করে ভিজিয়ে রেখে তোমরা ভালো করে একদম এরকম করে নাড়াচাড়া দেবে, দিয়ে দুদিনের জন্য একদম একটা ঢাকা জায়গায় বা ছায়া জায়গায় রেখে দেবে। আর যেহেতু শীতকাল, তো এখন একটু বেশি রাখতে হয়, তাহলে ডিকম্পোজটা হয়। কারণ গরমের সময় একটু তাড়াতাড়ি ডিকম্পোজ হয়, ঠান্ডায় একটু ডিকম্পোজ হতে সময় লাগে। তো এই যে আমি ভালো করে নেড়ে দিলাম, আর যখনই আমি ছাদে আসবো তখন এই কলার খোসাটা ভালো করে
নেড়ে দেবো। তো এটা এবার আমি এই যে হয়ে গেছে আমার, এখানে রেখে দেওয়া হয়ে গেল। তো আমি 2 দিন পরে তোমাদের এটা দেখাবো যে কেমন হলো কলার খোসাটা। তো এটা এরকম করে ভালো করে ঢেকে দেব। তো এটা আমি ঢেকে দিয়ে ভালো করে একটা জায়গায় রেখে দেবো। তারপর 2 দিন পরে এসে এটা তোমাদের দেখাবো। আর আমি যে এই কলার খোসাটা নিয়েছি, তো এই কলার খোসাটা এবার আমি লাউ গাছে কীভাবে দিই তোমাদের দেখাচ্ছি। তো এই কলার খোসাটা যদি আরও একটু শুকনো থাকে, মানে একটু শুকনো কলার খোসাটা যদি দাও তাতেও কোনো সমস্যা নেই। তো এই কলার খোসাটা দিলে একটু ভালো করে মাটিটা দিতে হবে। তো চলো আমি তোমাদের দেখাই আমি কীভাবে দিই, তারপর তোমার বুঝতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ, মানে আমার লাউ গাছটা আমার ছাদ বাগানে, তো লাউ গাছটা আমার প্রচুর পরিমাণে ফুল চলে আসছে। তো এই লাউ গাছটায় আমি কীভাবে এই কলার খোসাটা দেই সেটাই তোমাদের দেখাই। তো দেখতে পাচ্ছ লাউ গাছটা, তো এই সাইড দিয়ে একটু ভালো করে খুঁড়ে নেবে। খুঁড়ে নিয়ে তারপর এই যে কলার খোসাটা তোমরা এই সাইডে খুঁড়ে নিয়ে এর ভিতরে ঢুকে দেবে। তো এই যে সাইডটাতে আমি খুঁড়ে নিলাম, নিয়ে এবারে যে টুকরো টুকরো করা কলার খোসাগুলো আছে সেগুলো আমি রেখে দেব। তো এই যে দিয়ে দিলাম, দিয়ে এবার এই যে মাটিগুলো এগুলো সব ভালো করে ঢেকে দেব। তো তাহলে ওই যে কলার খোসাটা দিয়ে দিলাম, এটা খুব সুন্দর ডিকম্পোজ হবে। আর লাউয়ের গাছটা একটু শক্ত হয়েছে, তো একটু ভালো করে খুঁড়ে দিলাম। তো দেখো আমি কলা খোসা একদম পুরো ঢেকে দিলাম, আর এই কলা খোসা থেকে কোনো গন্ধ বেরোবে না। আর কলা খোসা যখন আমি পানি দিয়ে দেবো তখন এটা আস্তে আস্তে, মানে যদিন পরপরই আমি পানি দেই তখনই দেখবে আস্তে আস্তে কলার খোসাটা ডিকম্পোজ হয়ে যাবে, আর লাউ গাছটা পটাশিয়ামের অভাব হবে না, আর ফুল ফলও ঝরে পড়বে না। তো এই যে হয়ে গেল, এবার আমি দিয়ে দেব পানি। যে আমি এবার গাছটাতে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ বেশি পানি দেবো না, যেহেতু শীতকাল, অত পানিটা গাছে বেশি দিলে আবার গাছটা নষ্ট হয়ে যাবে। একদম যখন শক্ত থাকবে তখন তোমরা এই জৈব সারটা ব্যবহার করবে কলার খোসার। তো এই যে ফাইনালি আমার হয়ে গেল। তো তোমাদের ছাদ বাগানে তোমরা অবশ্যই যে গাছে ফুল ফল চলে আসে সেই গাছে পটাশিয়ামের জন্য অবশ্যই কলার খোসাটা ব্যবহার করবে। আর এই যে কলা খোসাটা যে ঢেকে রেখে দিলাম, তো 2 দিন পরে এসে তোমাদের দেখাবো কেমন হয়েছে। আর এইটা দেবো আমি আমার ছাদ বাগানের মরিচ গাছে, কারণ দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ফুল চলে আসে এই মরিচ গাছটায়। তো এই ফুলগুলো ধরে রাখার জন্য অবশ্যই গাছের পটাশিয়ামের খুবই দরকার। তো তার জন্য আমার কলার খোসা অবশ্যই দিতে হবে। তো ওটা আমি 48 ঘন্টার পর তারপর আমি গাছে ব্যবহার করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যে আমার ভিডিওটা কেমন হয়েছে, আর আমার ছাদ বাগানের লাউগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাগানের যে লাউ গাছটা তোমাদের দেখালাম, একটু যত্ন করলাম, তো এই লাউ গাছটা একদম বাইরে বেরিয়ে গেছে মাচা থেকে। তো এটা একটু আমি তুলে দেই, নাহলে ওইদিকে মাচা নেই, লাউ গাছটা উঠতে পারবে না। তো এই যে এইদিকে আমি দিয়ে দিলাম মাচায়। তার লাউ গাছটা যে এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে আগাটা নিয়ে গিয়ে খেয়ে নেই। তো যাই হোক, দেখো লাউ চলে আসছে অনেক। তো আমি দিয়ে দিলাম লাউ গাছটা, মানে এই দিকে দিয়ে দিলাম মাচায়, সব মাচায় দিয়ে দিলাম। আর আমি লাউ গাছটার জন্য দেখো কত বড় মাচা করেছি, কারণ লাউ গাছে সব খাওয়া যায়, লাউয়ের পাতা, লাউয়ের ডাঁটা, মানে লাউ সব, কোনো কিছুই বাদ নেই। তো লাউ শাকটা ছাদ বাগানে রাখা খুবই দরকার। কোনো এমার্জেন্সি রান্নাঘরে যদি লাগে তাহলে এখান থেকেই নিয়ে যাওয়া যায়। তো মানে খুবই ভালো একটা সুবিধা হয় লাউ গাছ থাকলে। তো যাই হোক, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম লাউ গাছের কীভাবে যত্ন করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের দেখালাম লাউ গাছটাও যে মাচাটা কত বড়, আর মাচার উপরে উঠে গেছে সেটাও একটু দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।